শ্রীমদ্ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখদাস। अथ षोडश অধ্যায়। এখন 16তম অধ্যায়ের শুরু। 16তম অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। 16তম অধ্যায়ের প্রথম শ্লোক। অভয়ং সত্য শুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিত দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায়স্তপ আর্জবম। শ্রী ভগবান বললেন, সর্বতোভাবে নির্ভয়তা, চিত্তশুদ্ধি, জ্ঞানের জন্য যোগে দৃঢ়ভাবে অবস্থান বা নিষ্ঠা, সাত্ত্বিক দান, ইন্দ্রিয়াদির সংযম, যজ্ঞ, স্বাধ্যায়, সৎ শাস্ত্রাদি পঠন পাঠন, কর্তব্য পালনের জন্য কষ্ট স্বীকার, কায় মনোবাক্যের সরলতা। ব্যাখ্যা। অভয়ম, অনিষ্টের আশঙ্কায় মানুষের অন্তরে যে উদ্বেগ জন্মায় তাহাকে ভয় বলা হয়। বিন্দুমাত্র এই ভয় না থাকাকে বলা হয় অভয়। ভয় দুই প্রকারের হয়, বাহ্যিক আর আভ্যন্তরীণ। বাহ্যিক ভয় কীরকম না, চোর, ডাকাত, বাঘ, সাপ ইত্যাদি থেকে যে ভয় উৎপন্ন হয় সেইগুলো হলো বাহ্যিক ভয়। শরীর নাশের আশঙ্কা থেকে এই ভয় উৎপন্ন হয়। কিন্তু যখন মানুষ বুঝে যায় যে এই শরীর বিনাশশীল এবং তার মৃত্যু হবেই, তখন আর ভয় থাকে না। বিড়ি, সিগারেট, আফিম, গাঁজা, মদ প্রভৃতি বাসনাগুলি ছাড়বার এবং ব্যসনী বন্ধুদের বন্ধুত্ব ভেঙে যাওয়ার যে ভয়, তা মানুষের নিজের কাপুরুষতা থেকেই হয়ে থাকে। কাপুরুষতা দূর হলে এই ভয় আর থাকে না। নিজ বর্ণ, আশ্রম ইত্যাদি অনুসারে কর্তব্য পালনকালে যে ভগবত আদেশ বিরুদ্ধ কোনো কাজ না হয়, আমাদের বিদ্যা প্রদানকারী, সুশিক্ষা দানকারী আচার্য, গুরু, সাধু মহাত্মা, মাতা পিতা প্রমুখের বাক্যের অবহেলা না করে ফেলি, আমাদের দ্বারা শাস্ত্র এবং কুল মর্যাদার বিরুদ্ধে কোনো আচরণ যেন না হয়ে যায়, এই প্রকার ভীতিকে বাহ্যিক ভয় বলা হয়। কিন্তু এইগুলি প্রকৃতপক্ষে কোনো ভয় নয়, এইগুলি আসলে অভয় সৃষ্টিকারী ভয়। সাধকের জীবনে এইরূপ ভয় থাকাই উচিত। এইরূপ ভয় থাকলেই সাধক নিজ পথে ঠিকমতো চলতে সক্ষম হয়। দ্বিতীয়, আভ্যন্তরীণ, অন্তর থেকে উৎপন্ন হওয়া ভয়। মানুষ যখন পাপ, অন্যায়, অত্যাচার ইত্যাদি নিষিদ্ধ আচরণ করতে যায়, তখন পাপ কাজ করার চিন্তা মনে উদয় হলেই চিত্তে ভয় উৎপন্ন হয়। মানুষ ততক্ষণই নিষিদ্ধ কর্ম করে যতক্ষণ তার মনে আমার শরীর বজায় থাকে, আমার মান সম্মান বৃদ্ধি পেতে থাকে, আমার জাগতিক ভোগ্য পদার্থ প্রাপ্তি ঘটুক, এইরূপ জাগতিক জড়বস্তু প্রাপ্তি এবং তার রক্ষার উদ্দেশ্যে থাকে। কিন্তু যখন মানুষের একমাত্র উদ্দেশ্য হয় চিন্ময় তত্ত্ব লাভ করা, তখন তার দ্বারা অন্যায় দুরাচার ত্যায্য হয়ে যায় এবং তিনি সর্বতোভাবে ভয়ভীত হয়ে যান। কারণ তার লক্ষ্য পরমাত্মা তত্ত্বে কখনও শূন্যতা হয় না এবং তা নষ্ট হয় না। মানুষের যখন আচার ঠিক থাকে না এবং সে অন্যায়, অত্যাচার ইত্যাদি কর্মে ব্যাপৃত থাকে, তখন তার ভয় হয়। যেমন রাবণকে মানুষ, দেবতা, যক্ষ, রাক্ষস ইত্যাদি সকলের ভয় পেত, কিন্তু সেই রাবণই যখন সীতাহরণ করেন তখন সেই সকলকে ভয় পায়। তেমন যখন কৌরব পক্ষের একাদশ অশ্বহীনী সেনার বাজনা বেজে উঠল, তাতে পাণ্ডব সৈন্যদলের উপর তার কোনো প্রভাবই পড়েনি। কিন্তু যখন পাণ্ডবদের সপ্ত অশ্বহীনী সেনার বাজনা বেজে উঠল, তখন কৌরব সেনাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তাৎপর্য লই যে অন্যায় অত্যাচারীকারীদের চিত্ত দুর্বল হয়ে থাকে, এই জন্য তারা ভীত সন্ত্রস্ত হয়। যখন মানুষ অন্যায় পরিত্যাগ করে নিজ আচরণ এবং ভাব শুদ্ধ করে থাকে, তখন তার ভয় দূর হয়। মনুষ্য দেহপ্রাপ্ত হয়ে এই জীব যতক্ষণ করার উপযুক্ত কাজ করে, জানার উপযুক্তকে না জানে, প্রকৃত প্রাপ্তব্যকে লাভ না করে, ততক্ষণ সে সর্বতোভাবে ভয়হীন হতে পারে না। তার জীবনে ভয় থাকেই। ভগবত অভিমুখী সাধক ভগবানে যেমন যেমন বিশ্বাস করেন এবং তার আশ্রয় গ্রহণ করেন, তেমনি তেমনি তিনি ভয়হীন হতে থাকেন। তার মধ্যে সতই এই চিন্তার উদয় হয় যে আমি তো পরমাত্মার অংশ, সুতরাং কখনো বিনাশপ্রাপ্ত হওয়ার নয়, তাহলে ভয় কিসের? আর জাগতিক অংশ, শরীর ইত্যাদি সমস্ত পদার্থ প্রতি মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাতে ভয় কিসের? বিবেক এইরূপ স্পষ্টরূপে প্রকটিত হলে ভয় সতই দূর হয় এবং সাধক সর্বতোভাবে ভয়হীন হয়ে যায়। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, ভগবানকেই নিজের বলে জানলে, শরীর, আত্মীয় স্বজন ইত্যাদির উপর কোনো মমত্ববোধ থাকে না। মমত্ববোধ না থাকলে ভয় থাকে না এবং সাধক ভয়হীন হয়ে যায়। সত্য সংশুদ্ধি, চিত্তের সম্যক শুদ্ধিকে বলা হয় সত্য সংশুদ্ধি। সম্যক শুদ্ধি কাকে বলে? সংসারে আসক্তিরহিত হয়ে
ভগবানে অনুরাগ জন্মানোই হলো চিত্তের সম্যক বুদ্ধি। যখন কারো চিন্তা, ভাব, উদ্দেশ্য, লক্ষ্য শুধু একমাত্র পরমাত্মাকে প্রাপ্তি করা হয়, তখন তার চিত্ত শুদ্ধ হয়ে ওঠে। কারণ বিনাশশীল বস্তু প্রাপ্ত করার উদ্দেশ্য হলে চিত্তে মল, বিক্ষেপ এবং আবরণ এই 3 প্রকারের দোষ আসে। শাস্ত্রাদিতে মল দোষ দূর করার জন্য নিষ্কামভাবে কর্ম বা সেবা, বিক্ষেপ দোষ দূর করার জন্য উপাসনা আর আবরণ দোষ দূর করার জন্য জ্ঞানের কথা বলা হয়েছে। তা সত্ত্বেও চিত্তশুদ্ধির সবথেকে বড় উপায় হলো চিত্তকে নিজের বলে মনে না করা। সাধকের পুরানো পাপ অপনোদনের জন্য বা কোনো পরিস্থিতির বশীভূত হয়ে করা নতুন পাপ দূর করার জন্য প্রায়শ্চিত্ত করার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। এই ক্ষেত্রে তিনি যে সাধনায় ব্যাপৃত সেটি উৎসাহ ও তৎপরতার সঙ্গে করে যাওয়া উচিত। তাহলেই তার জানা অজানা সমস্ত পাপ দূরীভূত হবে এবং তার চিত্ত স্বতই শুদ্ধ হবে। সাধকের মনে অনেক সময় এক ভাবনার উদ্রেক হয় যে সাধক ভজন করা একটি পৃথক কাজ আর ব্যবসায় বা সংসারে কাজ অপর একটি পৃথক কাজ, অর্থাৎ এই দুটি পৃথক পৃথক ব্যাপার। তাই ব্যবসার ইত্যাদিতে মিথ্যাচার ইত্যাদি তো একটু করতেই হয়। এইরূপ ছাড়কে যে প্রশ্রয় দেওয়া হয় তাতে চিত্ত খুবই অশুদ্ধ হয়। সাধনের সঙ্গে সঙ্গে যে অসাধন হয় এতে সাধনার শীঘ্র উন্নতি হয় না। তাই সাধকের সর্বদা সাবধান থাকতে হয় যেন এইরূপ পাপ কখনো না হয়। এই সাবধানতা সদা সর্বদা বজায় রাখা উচিত। সাধক ভ্রমবশত পূর্বকৃত দুষ্কর্ম অনুসারে নিজেকে দোষী বলে মনে করে, এতে তার চিত্ত অশুদ্ধ হয়। এই অশুদ্ধি দূর করার জন্য সাধকের উচিত হলো ভ্রমবশত করা দুষ্কর্মগুলির যেন পুনরাবৃত্তি না হয় তাতে দৃঢ় থাকা এবং তার যে ক্ষতি হয়েছে তাকে না চাইতেই ক্ষমা করে দেওয়া এবং ভগবানের কাছে প্রার্থনা করা যে হে প্রভু, আমার যা কিছু খারাপ হয়েছে তা সবই আমার দুষ্কর্মের ফল। এই ব্যক্তিও সেই দোষ করে ফেলেছে, ওর এতে কোনো দোষ নেই, তুমি ওকে ক্ষমা করো। এইরূপ চিন্তায় চিত্ত শুদ্ধ হয়ে যায়। জ্ঞান ও যোগাভ্যাস্থিত জ্ঞানের জন্য যোগে স্থিতি হওয়া অর্থাৎ পরমাত্মা তত্ত্বের যে জ্ঞান বা বোধ হয় তা সগুণই হোক বা নির্গুণ, সেই জ্ঞান লাভের জন্য যোগে স্থিত হওয়া আবশ্যক। যোগের অর্থ হলো জাগতিক পদার্থের প্রাপ্তি অপ্রাপ্তিতে, মান অপমানে, নিন্দা স্তুতিতে, সুস্থতা অসুস্থতায় সব থাকা অর্থাৎ চিত্তে হর্ষ শোকাদি উৎপন্ন না করে নির্বিকারভাবে থাকা। দানম লোকদৃষ্টিতে যে বস্তুগুলি নিজের বলে মনে করা হয় সেই বস্তুগুলিকে সৎপাত্রে এবং দেশ কাল পরিস্থিতি ইত্যাদি বিচার করে প্রয়োজন অনুসারে অপরকে বিতরণ করাকে দান বলা হয়। দান কয়েক প্রকারের, যেমন ভূমিদান, গোদান, স্বর্ণদান, অন্নদান, বস্ত্রদান ইত্যাদি। এর মধ্যে অন্নদান প্রধান, কিন্তু তার থেকেও অভয়দান শ্রেষ্ঠ। এই অভয়দানের 2টি ভাগ হয়: সাংসারিক বিপদ থেকে, বিঘ্ন থেকে, পরিস্থিতি থেকে ভীত ব্যক্তিদের নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী সাহস প্রদান করা, আশ্বাস দেওয়া, সাহায্য করা। এই অভয় প্রদান তার শরীরাদি জাগতিক পদার্থগুলি নিয়েই হয়। সংসারে আবদ্ধ ব্যক্তিদের জন্ম মরণ চক্র রহিত করার জন্য ভগবত কথা শোনান। গীতা, রামায়ণ, ভাগবত ইত্যাদি গ্রন্থ এবং তার ভাবগুলি সরল ভাষাতে প্রকাশ করে সুলভ মূল্যে জনসাধারণের মধ্যে প্রচার করা অথবা কেউ বুঝতে চাইলে তাকে বোঝানো যাতে তার কল্যাণ হয়। এইরূপ দানে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, কারণ ভগবান সর্বত্র পরিপূর্ণ। তাই যত বেশি জীবেদের কল্যাণ হয় ততই তিনি প্রসন্ন হন। এই হলো সর্বশ্রেষ্ঠ অভয়দান। এর মধ্যে ভগবত সম্বন্ধীয় কথা অন্যকে শোনাবার সময় সাধক বক্তার সতর্ক হওয়া উচিত যাতে অন্যের থেকে নিজের মধ্যে তিনি কোনো বৈশিষ্ট্য না দেখেন, বরং তিনি যেন এটি ভগবত কৃপা বলে মনে করেন যে ভগবানই শ্রোতার রূপ ধারণ করে তার সময় সার্থক করে তুলেছেন। যত প্রকার দানের কথা উপরে বলা হয়েছে তাতে সাধক যেন নিজের সম্বন্ধ না মেনে মনে করে যে তার কাছে যে বস্তু, সামর্থ্য, যোগ্যতা আছে ভগবানই অন্যের সেবার জন্য সাধককে নিমিত্ত করে তাকে দিয়েছেন। সুতরাং ভগবানের প্রীত্যর্থে প্রয়োজন অনুসারে যাকে যা কিছু দেওয়া হয় সেইগুলি তাঁরই মনে করে তাকে দেওয়াই হলো দান। দম ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে বশীভূত করাকে বলা হয় দম। তাৎপর্য হল এই যে ইন্দ্রিয়াদি, চিত্ত এবং শরীর দ্বারা
কোনো প্রবৃত্তি শাস্ত্র নিষিদ্ধ হওয়া উচিত নয়। শাস্ত্রবিহিত প্রবৃত্তিও নিজ স্বার্থ এবং অহংবোধ পরিত্যাগ করে অপরের হিতার্থে হওয়া উচিত। এইভাবে করলে প্রবৃত্তির দ্বারা ইন্দ্রিয় লালসা, আসক্তি এবং পরাধীনতা থাকে না এবং শরীরও ইন্দ্রিয়াদির ব্যবহার শূন্য ও নির্মল হয়। ইন্দ্রিয় দমন করা সাধকের উদ্দেশ্য হলে অকর্তব্যে তার প্রবৃত্তি হয় না এবং কর্তব্যে স্বাভাবিক প্রবৃত্তি হয়। তবে তাতে স্বার্থ, অহংবোধ, আসক্তি, কামনা ইত্যাদি দোষ থাকে না। যদি কখনো কোনো কাজে স্বার্থভাব এসেও যায় তাহলে তিনি সেটি দমন করে থাকেন, যাতে অশুদ্ধি দূর হয় এবং শুদ্ধতা আসে এবং পরে তার দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম সিদ্ধ হয়। যজ্ঞের অর্থ আহুতি প্রদান করা। অতএব নিজ বর্ণাশ্রম অনুসারে হোম, বলি, বৈশ্যদেব ইত্যাদি করাকে বলা হয় যজ্ঞ। তাছাড়াও গীতার দৃষ্টিতে নিজ বর্ণ, আশ্রম, পরিস্থিতি ইত্যাদি অনুসারে বিভিন্ন সময়ে যে কর্তব্য প্রাপ্ত হয়, স্বার্থ এবং অভিমান পরিত্যাগ করে অপরের হিত চিন্তায় বা ভগবৎ প্রীতার্থে যেইগুলি সম্পাদন করাকে বলা হয় যজ্ঞ। এতদ ব্যতিরেকে জীবিকা সম্বন্ধীয় কার্য, চাষবাস ইত্যাদি ও শরীর নির্বাহ সম্বন্ধীয় খাওয়া দাওয়া, চলাফেরা, শোয়া, জাগা, দেওয়া নেওয়া ইত্যাদি সমস্ত ক্রিয়াই ভগবৎ প্রীত্যার্থে করাকে যজ্ঞ বলা হয়। তেমনি মাতা, পিতা, আচার্য, গুরুজন প্রভৃতি নির্দেশ পালন করা, তাদের সেবা করা, তাদের কায় মনোবাক্যে এবং অর্থ দ্বারা সুখী করে তাদের প্রসন্নতা লাভ করা এবং গো ব্রাহ্মণ দেবতা পরমাত্মার পূজা ও সৎকার করা, এসবই হলো যজ্ঞ। স্বাধ্যায় নিজ ধ্যেয়ের সিদ্ধির জন্য ভগবত নাম জপ, গীতা, ভগবত রামায়ণ, মহাভারত ইত্যাদির পঠন পাঠনকে বলা হয় স্বাধ্যায়। প্রকৃতপক্ষে অধ্যায় স্বাধ্যায়। এই অনুযায়ী নিজ বৃত্তির নিজ অবস্থিতিকে ঠিকমতো অধ্যয়ন করাকেই বলা হয় স্বাধ্যায়। এতেও সাধকের তার বৃত্তি অনুসারে স্বস্থিতির পরীক্ষা না করা এবং নিজেকে বৃত্তির অধীন মানা উচিত নয়, কারণ বৃত্তিগুলি আসে ও যায়, পরিবর্তিত হয়ে থাকে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে আমি কি নিজের বৃত্তি শুদ্ধ করব না? বস্তুত সাধকদের কর্তব্যই হওয়া উচিত এইসব বৃত্তিগুলি শুদ্ধ করা, কিন্তু সেই শুদ্ধ চিত্ত এবং বৃত্তিগুলিকে নিজের বলে মনে না করলে শুধু শীঘ্রই হয়ে যায়, খুব শীঘ্র হয়ে যায়, কারণ সেইগুলি নিজের বলে মনে করাই প্রকৃত অশুদ্ধি। সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়ায় স্বরূপ কখনো অশুদ্ধ হয় না, শুধু বৃত্তিগুলি অশুদ্ধ হওয়াতেই তার প্রকৃতি অনুভূত হয় না। তপঃ ক্ষুৎ পিপাসা, শীত, গ্রীষ্ম, বর্ষা ইত্যাদি সহ্য করাও এক প্রকার তপস্যা, কিন্তু এই তপস্যার ক্ষুৎ পিপাসা প্রভৃতিকে জেনে শুনেই সহ্য করা হয়। প্রকৃতপক্ষে সাধনকালে বা জীবিকা নির্বাহের সময় দেশ, কাল, পরিস্থিতি ইত্যাদিতে যে কষ্ট, বিঘ্ন, ঝঞ্ঝাট ইত্যাদি আসে, সেইগুলি প্রসন্নতা সহকারে সহ্য করাই হলো তপ। কারণ এই তপস্যার পূর্বকৃত পাপ নাশ হয় এবং সহনকারীদের সহ্য করার এক নতুন শক্তি, নতুন বল আসে। সাধকের সতর্ক থাকা উচিত যাতে তিনি সেই তপোবল অপরকে বর প্রদানে, অভিশাপ দানে বা অনিষ্ট করায় বা নিজ ইচ্ছাপূর্তির জন্য প্রয়োগ না করেন, বরং তাঁর সাধনায় যে বাধা প্রাপ্তি আসে প্রসন্নতা সহকারে তাতে সহ্য শক্তি বৃদ্ধির কাজে তার ব্যবস্থা করেন। সাধক যখন সাধনা করেন সেই সময় নানা প্রকার বিঘ্ন তিনি অনুভব করে থাকেন। তিনি মনে করেন যদি নির্জন স্থান পাই তাহলে সাধন ভালো হয়, পরিবেশ যদি ভালো হয় তাহলে সাধন করতে পারি ইত্যাদি। এইসব অনুকূল অবস্থার কামনা না করাও অর্থাৎ তার অধীন না হওয়াও তপস্যা। সাধকের কোনো তপস্যা পরিস্থিতির অধীন হওয়া উচিত নয়, বরং পরিস্থিতি অনুযায়ী নিজ সাধনার সামঞ্জস্য করে নেওয়া উচিত। সাধকের চেষ্টা হওয়া উচিত নির্জনে সাধনা করার, কিন্তু নির্জন স্থান না পেলে প্রাপ্ত অবস্থা ভগবানেরই প্রেরিত বলে মনে উৎসাহ ও প্রসন্নতা সহকারে সেই অবস্থাকেই সাধনায় প্রবৃত্ত হওয়া উচিত। আর্জবম, সহজ সরলতাকে বলা হয় আর্জবম। এই সরলতা সাধকের এক বিশেষ গুণ। সাধক যদি মনে করেন যে অন্য লোকে আমাকে যেন ভালো মনে করে, আমার ব্যবহার যদি ভালো না হয় তাহলে লোকে আমাকে ভালো চোখে দেখবে না, তাই আমাকে সরল ব্যবহার করতে হবে, এও এক প্রকার কাপট্য। এতে সাধকের মধ্যে কপট ব্যবহার এসে পড়ে, কিন্তু সাধকের সোজা সরল ভাব হওয়া উচিত। সহজ সরল হলে লোকে তাকে মূর্খ, বোকা ইত্যাদি বললেও তার কোনো ক্ষতি হয় না। নিজ উদ্ধার প্রাপ্তির জন্য
সরলতা অত্যন্ত প্রয়োজনীয়। সেই জন্য সাধকের কায় মনোভাবকে লোকের সঙ্গে ব্যবহারে কোনো প্রকার ছল কাপট্য রাখা উচিত নয়, তার মধ্যে স্বাভাবিক সহজতা যেন থাকে। এ হলো 16তম অধ্যায়ের প্রথম শ্লোক। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সাধক সাধনার জন্য নিজেকে তৈরি করছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতারূপ সাধক সঞ্জীবনীর শুরুর থেকে দেখার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।